পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি বেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি বেলা। কেউ বা দিবে আখরি গোসল, কেউ বা দিবে আখরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার। কত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, ছাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার, পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা जोने देशवा में पैदा नबी जी हुअल, वही देशवा बनौआ अरब हुई के बाद। जोने देशवा के जोने देशवा में पैदा नबी जी हुअल, वही देशवा बनौआ अरब हुई के बाबुत गिरे मुँह के बल, शोर बर्पा हुअल, बुत गिरे मुँह के बल, शोर बर्पा हुअल। बोले शैतान का गजब हुई के बाजोन देशवा, के लेके बूझल मुट्ठी में है की बता, तब मानब हम तो हो गए रसूले खुदा। कंकड़ों ने मोहम्मद का कलमा पढ़ा, कंकड़ों ने मोहम्मद का कलमा पढ़ा। बोले बूझल का गजब हुई के बाजोन देशवा। भाई सकल, समस्त तारीफ प्रशंसा आल्लाह रब्बुल आलामीনের, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে এই ঠান্ডা সময় এক জায়গাতে বসার, কিছু শোনার, আর কোন কোন গ্রাম কোন কোন টোলা থেকে নিয়ে আসার, এই জায়গাতে থেকে উপস্থিত না বসার, আলেম ওলামার বয়ান শোনার, নিজের ঈমান জাগাবার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সবাই পড়ি তো আলহামদুলিল্লাহ।
তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপু ভাইজানেরা আমার, আজকে একটা এমন মাদ্রাসাকে কেন্দ্র করে জালসা করেছে যেই মাদ্রাসার বুনিয়াদ ডালবে, সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার বুনিয়াদ ডালতে ছোট বড় বুড়া বয়স্ক মহিলা পুরুষ সবারই একটু করে সাহায্য নিবে। কিছুই দিতে না পারুক, কমসে কম এখানে বসবে। এই মাহফিলকে কেন্দ্র করে যদি একটা কোন এমন আলেমের বয়ান শুনে যদি আমল করতে লাগে, আর ওই আমলটা যদি কবরে কাজে ওই করতে লাগে, তো সেই আমলটা কবরে কাজে আসবে, তার জীবন পাল্টে যাবে রে ভাই, সুবহানাল্লাহ। জালসার দুটো উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য, মাদ্রাসা বানাবো কিসের জন্য? মরে যাব তার কিছু জোগাড়ের জন্য। উপায়, মরে যাব কিছু নিয়ে যাব এই মনে করে। একটাই টাকা থাকবে, একটাই ঘন্টা থাকবে, 1 মিনিট সময় থাকবে। যারা আসল শ্রোতা ওরা আসল করে বসে আছে এই মাহফিলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছু শুনবো না জানি কোনটা মৌলভী সাহেবের কোনটা বয়ান শুনে কোনটা কথা কানে চলে আসবে, আমল করতে লাগবে, আল্লাহ তৌফিক দিবেই দিবে। অনেক অনেক মায়েরা আমার আরামের বিছানা ছেড়ে আজকে এই মাহফিলে আছে। তো জালসার 1 নম্বর উদ্দেশ্য হলো কি ভাই, কি আলেম ওলামা নিয়ে এসেছি, আলেম ওলামার বয়ান শুনবে সব। কিসের থেকে? কোরআন হাদিস থেকে। বয়ান শোনার পরে আমল করবে, জালসা কামিয়াব। তারপরে দ্বিতীয় হলো কি, এই মাদ্রাসার বুনিয়াদ ডালবে। অতি 10-এর লাঠি 1-এর বোঝা থাকবে। সুবহানাল্লাহ। 1-এর বোঝা মানে কি, নিজের সবারই একটা বোঝা হবে। জি, এই গ্রামের তো একটা মাদ্রাসা হবে, কিন্তু সবারই জন্য হবে, সবারই নেকির জারিয়া হবে। এই মনে করে কিছু কালেকশন নিবে, আর নেওয়ার পরে আলেম ওলামা আপনাকে দোয়া দিবে। দোয়ার বাড়ি ফাজিলত আছে ইনশাআল্লাহ। আল্লাহ কার দোয়া কখন কবুল করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। না জানি হতভাগার দোয়া যদি কবুল করে লেই, এই জন্য আপনারাকে দোয়া দিব, আখরি পেগাম দিয়ে যাব কি দোয়া দিব। এই দোয়াতে শামিল হয়েন। মায়েরা আমার, 1 ঘন্টা আর সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বসাকে কবুল করেছে, করবে ইনশাআল্লাহ। ভাইজান আমার, বাপুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে 2টি জিনিসকে জড়িত করে রেখেছেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আল্লাহ নিজেই বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছি দুনিয়াতে। সুবহানাল্লাহ। কেমন জোড়া? পুরুষ করেছি, নারী করেছি, পুরুষের উল্টা নারী করেছি। ভালো করে বুঝবেন মাওলানা, যেমন আয়াত যেমন আয়াত পড়েছেন, আয়াতের অনুযায়ী টপিক লয়, বিষয় লয়। ওয়া খালাকনাকুম আজওয়াজা কেন বলছেন ভাইরে আমার? বলার উদ্দেশ্য রে ভাই, মানুষের জীবনের সঙ্গে 2টি জিনিস জড়িত আছে। একটা নেগেটিভ আছে, নেগেটিভের উল্টা হলো পজিটিভ। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ করেছেন, পুরুষের উল্টা নারীকে করেছেন, আসমানের উল্টা জমিনকে করেছেন। हेलो, जिनको जिनको जिम्मेदारी दी गई है महिला पंडाल में चंदा करने की, वो चादर लेकर चले जाए। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস জোড়া জোড়া করেছেন, বুঝতে পারলাম। আসমান করেছেন, জমিন করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন। একটা পেগাম দিব, সেই জন্যই কথাটা ধরেছি রে ভাই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে। জীবন যে জীবনে আমি বেঁচে আছি, নিঃশ্বাস লিছি, ডাক 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 করে ধড়কন চলছে রে ভাই। এই জীবনের উল্টা কি আমি জানি, আপনি জানেন, সবাই জানেন। তার উল্টা হলো মরণ, মরণ, মরণ। তার উল্টা হলো মৌত, মৌত বলে আমাদের স্মরণ নাই। জীবনের উল্টা মরণ। মরণের জোগাড় কর রে, উপায় কর। তোর গ্যারান্টি নাই, তোর জীবনের গ্যারান্টি নাই। আলেম ওলামার বয়ান কতবার শুনেছি। শোনার পরে আমি মনে মনে ভাবছি
আলেমটা খুব হাসবার কথা গালা বলতো, কানকে মজা লাগতো। এই মৌলানা হাত হিলিয়া হিলিয়া আওয়াজ করতো, চোখকে দেখতে মজা লাগতো। এখানে একটা যদি কোনো ডান্সার ডান্স করনেওয়ালি নাচনেওয়ালি নাচা নিয়ে আসতো, দেখতাম, দেখে মনকে মজা লাগতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের আগে আমার মজা মজা মজা, দুনিয়া হলো মজার। আপনি মনে ভাবছেন দুনিয়া হলো মজার, আমি মজা করে থাকবো, আমার কাছে টাকা পয়সা হবে, শরীরের মজা, জিভার মজা, চোখের মজা, হাতের মজা, শরীরের মজা মানে দামি দামি গহনা পিনবো, দামি দামি কাপড় পিনবো। মনের মজা মানে কি আমার কাছে টাকা পয়সা হবে, আমি অট্টালিকা বাড়িতে থাকবো, ছোট গাড়ি আছে, বড় গাড়ি হবে। কি এই মজা 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 কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মৌত। এই মৌত বলে স্মরণ করো। আমার বিষয় স্পেশাল মৌতের ব্যাপারে লয়, একটু আসবে, আর একটু অন্য বিষয় আছে। আয়াতে যারা আলেম ওলামা আছে বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ। ভাই যারা আমার, ওই মৌত বলে স্মরণ নাই। দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা, সন্তান সন্ততি, দৌলত ধন সম্পদ করতে আছি, রুজি রুটির তালাশ করতে আছি, কিন্তু একবার আমাদের চিন্তা নাই কি কবরে কিছু যাবে না, শুধু আমল যাবে। আমল কেন নাই, কেন আমল করতে পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ঈমানদার শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আজকে একটা পেগাম লিয়া যান। মায়েরা আমার, তোমরা যারা আছো ভালো ভালো শোনাবো, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারাকে বুঝাইবার কি একটা পেগাম লিয়ে যান। জীবন হতে পারে পল্টে যেতে পারে, হতে পারে আপনি আমল করতে লাগবেন। খুব তো শুনছেন ওয়াজ, আমল করেন, আমলটা যাবে কবরে, কিছু যাবে না। আলেম ওলামা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইমানদার ইমানদার শুনে নাও, শুনে নাও, তুমি যদি আল্লাহ বলছেন আমার সাহায্য করবে, আমার মদদ করবে, আমার হেল্প করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব, মদদ করব। বুঝতে পারলাম না মাওলানা, কেমন করে সাহায্য করব, কেমন করে মদদ করব? এই যে মাদ্রাসা, একটা নাগদাহি গ্রামে মাদ্রাসা খাড়ো হচ্ছে, মাদ্রাসার বুনিয়াদ ডালবো, ভালো করে মাদ্রাসাকে বানাবো, গঠিত করব। এই মাদ্রাসাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের তালিম হবে এই মাদ্রাসাতে। লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। হাদিসের পড়া হবে, বড়র সম্মান, ছোটদের সঙ্গে স্নেহ ভালোবাসা। এই মাদ্রাসাতে কবর কি জিনিস, জাহান্নাম কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি জিনিস পড়া হবে। এই মাদ্রাসায় দান করব, মাদ্রাসাকে বানাবো, এটা কি আল্লাহর মদদ হলো না? নাকি বলে হ্যাঁ হলো, এটাও হলো। আর একটা মদদ রে ভাই, খালি ফকির মিসকিনকে দান করলে মদদ লয়, মদদ ওটাও। কিন্তু রে ভাই, আপনি বড় বড় হসপিটালে একবার ঘুরতে যান, যেখানে অনেক টাকা লাগে, গরিব শ্রেণীর মানুষেরা যাইতে পারে না। ওই হসপিটালের দরওয়াজা ধরে ধরে টুক 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 করে কানে, আল্লাহ আমার কাছে টাকা পয়সা থাকতো, টাকা পয়সা থাকতো, আজকে এই হসপিটালের চেম্বার থেকে ঘুরে যেতে হতো না। ওই জায়গায় 200-500 টাকা আপনি পকেট থেকে বের করে দান করতে পারবেন, এটাও হলো আল্লাহর মদদ। গ্রামে কাহারুর কোনো গরিব বেটির বিয়ে হয় না, বিয়ে হতে পারে না, যেই বিয়েটাকে রাসূল আমার বলেছেন সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত পালন করতে যে কোনো কষ্ট নাই। আর কিন্তু আজকে বিয়ে 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 শাদী যাকে বলি, বিয়ে শাদী, একটা গরিব মানুষ বিয়ে শাদী যখন বেটির জুড়ে বিয়ে শাদী লাগায়, রাসূলের সুন্নাত অনুযায়ী দিতে পারে না রে ভাই। কেন? রাসূলের সুন্নাত অনুযায়ী যদি দেয়, সাদা বিয়ে, বিনা খরচের বিয়ে, বিনা খরচের বিয়ে আজকে হয় না, রাসূলের তরিকাতে হয় না। সেই কারণে আজকাল বিয়ে মুশকিল হয়ে গিয়েছে। একটা গরিব বেটির বিয়ে দিতে পারে না, ওর ব্যাপারটা বুঝেন,
বোঝার পরে কিছু সাহায্য করেছেন মাওলানা, এটাও সাহায্য বুঝতে পারলাম। কিন্তু ভাইজান আমার, আমি একটা সাহায্য বলবো রে ভাই। একটা আলেম ওলামা যখন বয়ান করে, একটা আলেম ওলামা জুমার মসজিদে যখন বয়ান করে, বয়ান করতে করতে 6 দিন 5 দিন ধরে মেহনত পরিশ্রম করে। কি পরিশ্রম করে? একদিন খুতবাতে দাঁড়াইবে আধা ঘন্টার জন্যে, আধা ঘন্টার জন্য দাঁড়াইবার একটাই উদ্দেশ্য রে ভাই, একটাই উদ্দেশ্য হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মৌলভী সাহেব, এই আয়াতটাকে খুব শোনা লাগছে। জি মৌলভী সাহেব, খুব শুনেছি। এটা হারা তো মৌলভী লাই, তাও মুখস্থি করলেছি, মেলে মেলে লোক বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা আলেম বলছে, ও পৃথিবীর মানুষ ঈমানদার যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, যারা কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছো, যারা এটা জানো কি কবরে যেতে হবে, 2টি ফেরেশতা আসবে, মুনকির নাকির প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে আল্লাহর রহমতে জান্নাতের কানেকশন ফিট হয়ে যাবে। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, বলবে কি লা আদরি, আমি জানি না, আমি কিছুই জানি না রে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার এই ব্যাপারে ঈমান আছে রে ভাই, বাপজি আমার, মায়ের আগে আমার, যার এই ব্যাপারে ঈমান আছে কবরে যেতে হবে, কবর থেকে উঠে আবার একদিন ইসরাফিল ফুক মারবে, ফুক মারতে মাত্র ওই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে নাফসি 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 করতে করতে দৌড়াইতে হবে রে ভাই। যেই জায়গায় আব্বা চিনবে না, মা চিনবে না, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে, কেউ কাউকে চিনবে না, সেই জায়গায় দৌড়াইতে হবে। এর উপরে ঈমান আছে মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তারা শুনে নাও, শুনে নাও, কু বাঁচিয়ে লাও আনফুসাকুম, তোমার নফসকে বাঁচাও। একবার মুহাসাবা করো কি আমার নফস, আমি জান্নাতি না জাহান্নামী, আমি নেকির কাজ করছি না গোনার কাজ করছি, আমি যদি এখনই মরে যাই আমার কি হিসাব হবে? মুনকির নাকিরকে প্রশ্নের উত্তর দিতে পারবো নাকি? আমার জন্য কি জান্নাতের কানেকশন ফিট হবে? আমার জন্য কি জান্নাতের বিছানা বিছাইবে? আমার জন্য কি জাহান্নামের দরজা খুলে দেবে? একবার মুহাসাবা করতে বলছে। বাঁচিয়েলে কোথায় থেকে বাঁচাও? ওয়া আহলিকুম নার, তোমার আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নাও। কোথায় থেকে বাঁচাইতে বলল রে ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বললেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন। একটা আলেমের এটাই উদ্দেশ্য। আমি বলেছিলাম আগে কি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এই যে মাইক চলছে, এতেও দুটো তার আছে, নেগেটিভ আছে পজিটিভ আছে, তাহলে একটা মাইকের নির্বাচন হয়েছে। সুবহানাল্লাহ। আমি তৈরি হয়েছি, আপনি তৈরি হয়েছেন, মা বাবার মিলনে তৈরি হয়েছি। সুবহানাল্লাহর একটা নেগেটিভ একটা পজিটিভের মিলনের পরে একটা জিনিসের নির্মাণ হয়েছে। ঠিক তেমনই রে ভাই, হিসাবের মাঠে এই হাতে যদি আমলনামা পড়ে যায় আল্লাহর রহমতে জান্নাত, আর যদি বাম হাতে পড়ে যায় তখন বলবে এটা কি হিসাব? মা আদরি হিসাবিয়া, হিসাবটা কি জিনিস আমি জানতাম না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পত্তি, আমার মালিকানা, আমার বাড়ির টাকা পয়সা জমি জায়দাদ সব আমাকে হালাক করেছে, বরবাদ করেছে। আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাশ আমি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। এই জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না ভাই রে। জাহান্নামের আগুন কি জিনিস রে ভাই? তুই কি দুনিয়াতে আলেমের মুখে শুনিসনি নাকি? আলেম কি বলছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য করবে। ওয়াসাব্বিত আকদামাকুম, আলেমেরা বয়ান করে, বয়ান গালা শুনি না, বয়ান শুনেন, শোনার পরে মানতে লাগেন, এটাই হলো দ্বীনের সাহায্য। যদি কোরআন হাদিস না মানি জীবনে,
কি হবে গমির তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে কবরের মাঝে কি দিবি জবাব রে কবরের মাঝে কি দিবি জবাব রে মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে। আপনাদের লেগেন দোয়া করব, যারা বসে আছেন শেষ দোয়া নিয়ে যেন আল্লাহ এটা বেঁধে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বসাকে কবুল করবে। বাপু আমার কি জবাব দেব সেই দিন মুনকির নাকিরকে। চারজন সঙ্গে করে নিয়ে যাবে গরিস্তানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গরিস্তানে, সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে। আলেম ওলমাদের দিকে আলেম ওলমাদের দিকে দেখিনি তো ফিরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে। আলেম ওলমা বলেছে কথা বলেছে, আলেম ওলমার কথাগুলো শুনিনি একবার মহলাত দাও একবার মহলাত দাও না রে বাবা না 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 মহলাত দিবে না। আল্লাহকে বলবেন আল্লাহ গো একবার মৌকা দাও একবার মৌকা দাও, জীবন পেয়েছিলাম জীবনের মজাই ভুলেছিলাম আল্লাহ, সব সময় ইবাদত করব তোমার, মসজিদ ছাড়বো না মুসাল্লা ছাড়বো না, দান খায়রাত করব, ইয়াতিম মিসকিনকে দেখবো গরিব মিসকিনকে দেখবো, আলেমের সম্মান করব। আলেমের সম্মান মানে কি? আলেম ওলামা বয়ান করবে কি তারাকতু ফিকুম আমরাইন, রাসূল বললেন দুইটি জিনিস আমি ছেড়ে গিয়েছি রে, যদি ধরে লিস রে গুমরাহ হবি না, দুনিয়া তো কামিয়াবি থাকবি আখিরাত তো কামিয়াবি থাকবি। কিন্তু না 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 শুনি শুনে কানকে মজা দি, শুনি শুনে ব্রেনকে মজা দি, শোনার পরে আমল করি না। রাসূল আমার বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন, মাইয়াত যখন মরে যাবে নতুন কুটুম আসবে পুরাতন কুটুম আসবে। এক মাস হলো বেটির বিয়ে দিয়েছে রে ভাই, বেটিকে মোটামুটি 8 বছর পড়াশোনা করালছে, সুবহানাল্লাহ 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করেছে, আবু দাউদ নাসাই ইবনে মাজাহ তিরমিজি বুখারী শরীফ পড়ালছে, বেটির পিছে 3.5 লাখ 4 লাখ খরচ করেছে, বিয়ে করালছে, বিয়ের পরে শ্বশুরের বাড়ি যাবার দিন 1.5 লাখ 2 লক্ষ টাকা খরচ করেছে, নতুন নতুন ফার্নিচার দিয়েছে, জামাইকে मोटरसाइकिल रे भाई थोड़ा सा कर दीजिए ना कुछ देखिए, मोटरसाइकिल দিয়েছে যেই জিনিসটা দিতে নাই রে ভাই সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেছে মুশকিল। এত দেওয়ার পরে বেটি শ্বশুরের বাড়িতে আছে, রাত্রি 12টার সময় ফোন যাচ্ছে বড় ভাই আব্দুল হাকিমের, আব্দুল হাকিম ফোন করছে বহিন মারিয়াম রে, ও বহিন মারিয়াম আব্বাকে পূর্ণিয়া নিয়ে যাচ্ছিলাম, আব্বাকে রিটার্ন করে দিয়েছে বলে শিলিগুড়ি নিয়ে যাও। অ্যাম্বুলেন্সে যাইতে যাইতে বাবা বেঁচে নাই রে বোন, বহনুকে নিয়ে তাড়াতাড়ি রিটার্ন তুই চলে আয়। সুবহানাল্লাহ। ও এই মহল্লার মায়েরা আমার, এই এলাকার মায়েরা গে আমার শুনবে, মত যদি বলে আসতো সেই 1 মাসের বিয়ে হওয়ার বেটির সাদ মিটাইতো না, বাবা বাবা বলতো না, বাবা বাবা বলতে বলতে সে আরমান করেছে, ফোনটা ধরেছে,
ফোন ধরে বাবার কথা যেমনই শুনেছে ফোনটা হাত থেকে ছুটে ভেঙে যায়। স্বামীকে উঠাইছে, স্বামী যান গো, উঠে যান, তাড়াতাড়ি উঠেন। বলে কি হয়েছে? বলে আমার বাবা নাই, বাবা মারা গিয়েছে, বড় ভাই ফোন করেছে। ও আমার বাপজিরা রে, আমার শুনবেন না, আমি তার ঘটনা শুনাইতে চাই না, একটা ইবরাত ওয়াকিয়া শোনাই, ইবরাতের কথা শোনাই। ওই স্বামী জানকে উঠাই, স্বামী জান গো তাড়াতাড়ি, এত ঠান্ডা কালে চলেন বাবাকে একটু দেখবো। এই মনে করে রাত্রি 12টার সময় বা রাত্রি 1টার সময় নিজের স্বামীকে উঠিয়ে চলে আসছে। শাশুড়ি আম্মাকে বলছে, আম্মা জান, সকালে আব্বুরাকে নিয়ে সবাইকে নিয়ে আপনি কালকে আমাদের বাড়িতে চলে যাবেন, আমার বাবা নাই, বাবা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বাবার জন্য বাবার লাশের সামনে এসে বলেছে, আব্বা, আব্বা গো, আব্বা, আপনি বেঁচে থাকতেন, আপনি যদি বেঁচে থাকতেন, আপনার জামাইয়ের পয়সা থেকে আমি কিছু ফলমূল কিনতাম, আপনাকে খাওয়াইতাম। 1 মাস তো হলো বিয়ে দেওয়া গো আব্বু, আব্বু গো, শেষের বেলায় 1 চামচ শরবত পেলেন না। হবে না কারোর সঙ্গে গেলে? কত কত বাবা নিজের সন্তানেরা কে ইয়াতীম বানিয়ে মারা গিয়েছে রে ভাই। এই ঘটনাগুলো যদি বলা যায় বরদাস্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নতুন কুটুম আসলো, পুরাতন কুটুম আসলো, নানি পক্ষের আসলো, মা পক্ষের আসলো, বহিন পক্ষের আসলো, ভাই পক্ষের আসলো, টোড়া পলসের সবাই যাবে। রাসূল বললেন কোথায় যাবে? কবরস্থানে যাইবে, জানাজা পড়বে। রাসূল বললেন ফায়ারজু, রিটার্ন চলে আসবে, রিটার্ন চলে আসবে, কেউ থাকবে না। ওয়া মালুহু, কিছু মাল যাবে, কোদল যাবে, খুরপি যাবে, ডোল যাবে, বালতি যাবে, চাদর যাবে, বিছানা যাবে, হতে পারে গাড়িও যাবে, খাটলি যাবে। রাসূল বললেন ফায়ারজিউ, সেটাও রিটার্ন চলে আসবে। রাসূল আবার তৃতীয়বার বললেন ওয়া বাকা ওয়াহিদুন, একটাই জিনিস থাকবে রে ভাই, সেটা হলো কি? সেটা হলো আমল, ওয়া হুয়া আমালুহু, সেটা হলো আমল। আমল যদি ঠিক থাকে, মুনকির নাকিরের সঙ্গে কট 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 করে আমি কথা বলতে পারবো, প্রশ্নের উত্তর দিতে পারবো। মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে আমি বলবো রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? তোমার ধর্ম কি? আমার আমল যদি ঠিক থাকে রে ভাই, মুনকির নাকিরের সঙ্গে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আমল যদি ঠিক না থাকে, আমল যদি ঠিক না থাকে, তাহলে বলবে হা হা হা, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন এমন কোশ্চেন, কোন এমন সওয়াল, কোন এমন প্রশ্ন দুনিয়াতে আউট হয় না। কোন এমন পরীক্ষা নাই যে দুনিয়াতে আউট করেছে। কিন্তু এমন একটা প্রশ্ন যেখানে কিয়ামতের প্রথম মঞ্জিল হলো কবর। আহ সুবহানাল্লাহ। সেই জায়গাতে যদি পাস হয়ে যেতে পারি ভাই আমার, এটাই হলো পুঞ্জি, এটাই হলো আখিরাতের জোগাড়। এইটা একটা পেগাম দিছি রে ভাই, যে যত বিষয় আছে, যত টপিক আছে, সবচাইতে দামি টপিক, সবচাইতে বিশেষ গুরুত্বপূর্ণ টপিক হলো এটা রে ভাই। কি তোমার গ্যারান্টি নাই, আমার গ্যারান্টি নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কতই ক্ষমতা শক্তিশালী জায়গাতে তুমি থাকো না কেন, শক্তিশালী ঘরে থাকো না কেন, তোমার কাছে আসবেই আসবে। তার আগে তুমি জোগাড় করে লাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, রাসূলের একজন সাহাবা নাম হলো আব্দুল্লাহ। হঠাৎ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ বলছেন আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি, রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, ভালো করে শোনেন, বললেন রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তুমি এমন মনে করে লাও, দুনিয়াকে এমন মনে করে লাও, দুনিয়াকে এমন মনে করে লাও যেন তুমি দুনিয়ার জন্য আজনাবী, দুনিয়ার জন্য অপরিচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য অপরিচিত। আও আবিরু সাবিলিন, অথবা তুমি हेलो अस्सलाम वालेकुम। अभी कोई घर ना जाए, इसके बाद झारखंड से मुकर्रिर आए हुए हैं।
जो कारी हनीफ की नक्काली करते हैं उनकी तकरीर बहुत ही बेहतरीन होगी उर्दू तकरीर में। इसीलिए आप लोग यहाँ पर अभी रुके और जो भी मामला है रजाकार लोग उसको समझेंगे। आप लोग रास्ता खाली कर दें, रजाकार लोग आप लोग रास्ता सब खाली कराए, आप लोगों के ऊपर जिम्मेदारी है। जो भी मामला है रजाकार लोग समझेंगे। जिंदगी का भरोसा কিছুই হয়নি, এমনি এগুলা তামাশা কহা তো কিছুই হয়নি, বিনু হ্যান্টি এগুলা মানে সুবহানাল্লাহ। এ ভাই এদিকে আছে, এদিকে এসেন, বসেন আপনার জায়গাতে। আল্লাহ আপনার উঠাকে পছন্দ করবে না? সুবহানাল্লাহ হবে। এখানে মাহফিল চলছে, আপনি ওইদিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছেন মানে এগুলা পছন্দ করবে? বয়ানটা কিসের চলছে? আরে মানুষ, তোমার জীবনের গ্যারান্টি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তুমি দুনিয়ার রং তামাশায় তুমি বেঁচে আছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। जिंदगी का भरोसा नहीं मोमिनो जितना मुमकिन हो जिक्र खुदा की जिएंगे साथ जाएगा दुनिया से कुछ भी नहीं उसकी उल्फत में इसको अदा कीजिए जिंदगी का भरोसा नहीं मोमिनो मरने वालों को क्या तूने देखा नहीं क्या किसी का जनाजा उठाया नहीं क्या हमें भी इस तरह जाना नहीं क्या तुम्हें भी इस तरह जाना नहीं मेहरबान गौर इस पर जरा कीजिए जिंदगी का भरोसा नहीं मोमिनो। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপু ভাই জানেন আমার, এই দুনিয়াতে যদি আমি থাকি, রাসূলের একটা হাদিস শুনেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এই হাদিসটা কতবার শুনেছি। সুবহানাল্লাহ। কি দুনিয়া হলো মুমিনের জন্য কষ্টের জায়গা, কষ্টের জায়গা, কায়েদখানার মতন। আর কাফেরের জন্য হচ্ছে কি দুনিয়াটা আজাদির জায়গা, রং তামাশার জায়গা, তার জন্য খুব আয়েশের জায়গা। বাপু আমার, হাদিসটা বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে কিছু কিছু এমন ইবাদত করতে হবে, আপনার সামনে অনেক রকমের পরিশ্রম, অনেক রকমের কষ্ট আসবে রে ভাই। আর পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন দুটা ফল দিয়েছে, দুটা ফল দিয়েছে, যেই দুটা ফল মার্কেটে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না। ভালো করে শুনবেন, বলেন কোন ফল যার স্বাদ খুবই মিঠে? যেই ফলের স্বাদ খুব মিঠে কিন্তু মার্কেটে কিনে পাওয়া যায় না, সেই ফলটা কোথায় পাওয়া যায়? ফলের নাম বলবেন, নাম হলো সাবুরের ফল, ধৈর্যর ফল। ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। মুসিবত আসবে, কষ্ট করে ধৈর্য ধরতে হবে, নামাজ জীবনে থাকতে হবে, তারপরে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিবেই দিবে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আর আল্লাহ যদি দেয় তো পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই যে রুখে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপু ভাইজানেরা আমার, আল্লাহর রাসূল যখন মেরাজ গেছিলেন, ভালো করে শুনিয়েন, আল্লাহর রাসূল যখন মেরাজ গেলেন, মেরাজ যেতে 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 জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। মায়েরাকে ভালো করে শুনিও, তোমার মতন একটা মেয়ে লোকের ছোট্ট হুন্টা বাস ইশারা করে আমি ইনশাআল্লাহ আমার উদ্দেশ্যের দিকে যাব। একজন মহিলা সুবহানাল্লাহ তার জিকির করছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল সঙ্গে আছেন, রাসূলের সঙ্গে আছেন। জান্নাত দেখতে দেখতে জান্নাতের দিক সাইর করছেন, দেখছেন এটা কিসের কুয়া, এটা কিসের নহর, এটা কিসের গাছ, সব এক এক করে বলছেন। কিন্তু জান্নাতের একদিক থেকে একটা খুশবু আসছে, সুগন্ধ আসছে, খুব সুন্দর সুগন্ধ রে ভাই। মায়ের আগে আমার এমন সুগন্ধ, রাসূলকে প্রশ্ন করে উঠলেন, ও জিবরিল ভাই বলেন তো দেখি এটা কিসের সুগন্ধ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন সুগন্ধ গো, এটা এমন খুশবু, এটা এমন খুশবু, কিসের খুশবু? আপনি আশ্চর্য কেন?
জিবরিল বলছেন কেন? জিবরিল বললেন রাসূলকে, রাসূল গো কেন আশ্চর্য? রাসূল আমার বললেন এমন খুশবু, এমন সেন্ট, এমন সুগন্ধ পৃথিবীর বুকে কোনোদিন আমি পাইনি। এই জান্নাতে কেমন একটা খুশবু লাগলো আমাকে। রাসূল বললেন, রাসূলকে বললেন ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেননি হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, বনি ইসরাইলের জামানায় হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে থাকতো। ফেরাউনের বাড়িতে বড় হইতে 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 ঘটনা লম্বা আছে, লম্বা করব না। মায়ের আগে আমার একটা পেগাম দিব। ইবরাত মুসনাদে আহমদের হাদিসে এই জিনিস, এই জিকিরটা করেছেন রে ভাই। মায়ের আগে আমার শুনবেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ফেরাউনের বাড়িতে একটা চাকরনির ঘটনা আপনারা শুনেছেন। চাকরনি থাকতো, থাকতে থাকতে মুসার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুসার রবকে এক আল্লাহ বলে মানতো। কেন মুসা বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন? সেই জায়গাতে ফেরাউনের স্ত্রীও মানতে বাধ্য হয়েছিল আশহাদু আল্লাহ, এই কলমা পড়েছিলেন। তার সঙ্গে সঙ্গে তার বাণীদাসী চাকরিনী সেই কিন্তু কলেমা পড়ে এক রব, এক আল্লাহকে মেনেছিলেন। একদিন মুসার ফেরাউনের বেটির কাজ কাম করছিল, তার সিঙ্গার করতে করতে হয়তো সিঙ্গার করার কোনো একটা জিনিস পড়ে গেছিল জমিনে। যেমন জমিনে পড়া বিসমিল্লাহ বলে উঠালছিল, মুসার রবের নাম বলে উঠালছিল। যেমনই মুসার রবের নাম উঠায়, যেমনই এই কথা বলা, ফেরাউনের বেটি তখন চট করে বলে দিল আমার বাবা কোথায়? আমার বাবার নাম না নিয়ে তুমি আল্লাহ কেটা? বলে আল্লাহ হলো মুসা, যেই মুসা তালিম দিয়েছে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা, উপাসনা করা চলবে না। মুসা বলেছিলেন কি আমি আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহকে মানি, ফেরাউনের মতন বাদশাকে খোদা মানি না, মানি না। এই মনে করে আমি মুসার রব এবং আমার রবকে মানি। বলে আমার বাবা কোথায়? আমার বাবার নাম কেন নিলেন না? এখানে মেলাইজনা প্রশ্ন করবে, মৌলভী সাহেব ফেরাউনের তো ছেলে পিলে ছিল না। জি, অন্য স্ত্রী থেকে যেই স্ত্রীটার ফুলের বেমারি হয়েছিল, মুসা আলাইহিস সালামকে বাক্সতে ভরে পৌঁছাল ছিল। বাক্সতে ভরে যেমনই উঠা তার বেমারি ভালো হয়ে গেছিল। ভাই সহি তারিখের ঘটনা রে ভাই, সুবহানাল্লাহ। ওই স্ত্রীর পেট থেকে যেই বেটিটা হয়েছিল বলে কি আমার বাবার নাম কেন নিলে না? বলে তোর বাবা আমার, তোর বাবা নয়, আমি ওর নাম নিলাম যে সারা পৃথিবীর বাবার রব। সুবহানাল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব্বুল আলামিন, তার নাম নিলাম। বলে বাবাকে বলবো নাকি? মায়ের আগে ভালো করে শুনো। বলে বাবাকে বলবো নাকি? বলে বলো তোমার বাবাকে বলতে পারো। ফেরাউনের সামনে যে বলছে বাবা এই ধরনের ঘটনা বলছে, আমাদের ওই বাণীদাসীটা, আমাদের বাড়ির ওই চাকরিনীটা এই কথাটা বলছে। বলে ওকে ডাকানো হোক। ডাকানো হলো, বাণীদাসী তুমি কি এই কথা বলেছো নাকি? বলে হ্যাঁ আমি বলেছি। বলে তোর এত বড় সাহস দিয়ে আমাকে খোদা বলে মানিস না? বলে না তোমাকে খোদা বলে মানি না, তোমার খোদা আমার খোদা, মুসার খোদা সারা কুল কায়নাতের খোদা, সারা কুল কায়নাতের রব হলেন তিনি আল্লাহ, আমি তাকে মানছি। বলে এত বড় তোর সাহস, তোকে খুব বড় শাস্তি দিব। বলে কি শাস্তি দিবে তুমি? জাল্লাদকে ডাকানো হোক। জাল্লাদ হাজির হয়েছে রে ভাই। যেমনই জাল্লাদ হাজির হওয়া, বলে তেলকে গরম করা হোক। তেল, যেই তেলে আমরা জিলেবি ভাজি, যেই তেলে আমরা কচুরি ভাজি, যেই তেল ডব 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 করে দাও 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 করে টেম্পারেচার হাই হয়ে যায়, সেই তেলে যখন জিন্দা মাছকে ছাড়া যায়, মাছের টুকরোকে ছাড়া যায়, মাংসকে ছাড়া যায়, মাছ পুড়ে ঝামা হয়ে যায়, ঠিক তেমনই সেই তেলকে গড়গড় গড়গড় করে দিলে দাও দাও, তেলের টেম্পারেচার হাই করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, এই दिको दरकार আছে, ওয়াজ শোনাও দরকার আছে, কিন্তু এই दिक्कर एक शुरुआत क्या भाई इसको सीसी को बंद कीजिए ना। मैं जब से आया हूं तब से माइक की कोई कंडीशन ही करा, उसी वक्त से मूड मेरा बन ही नहीं रहा है। हाँ, मैं इस महफिल में तकरीर किया हूं पिछले साल। आसिनी जी सुभान अल्लाह, अनेक महिला जाने कि मुलबी আখতার সাহেব আসবে, কিছু শুনাইবে, জরুর শোনাবো মনে করে এসেছিলাম। প্রথমেই দেখছি মাইকের একদম কন্ডিশন গড়বড়। তো যাই হোক, আল্লাহকে যেটা মঞ্জুর, আল্লাহ ওটা হচ্ছে। যাই আমরা একটু তদবির করব, চেষ্টা করব। এটা কে দিলে? নাসির মিস্ত্রি সাহেব 2100 টাকা দিয়েছে। পেগাম আমার আছে, ঘটনা শেষ করব ইনশাআল্লাহ। কেউ যায়েন না,
10-এর লাঠি 1-এর বোঝা। নাসির মিস্ত্রি সে প্রথম 2100 টাকা 2100 টাকা আমার হাতে দান করেছে। 5 প্যাকেট সিমেন্ট দান করেছে একজন 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাদের দানকে কবুল করবে। ইয়া রব্বানা ইরহাম লানা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আল্লাহ, তোমার নবীর মাদ্রাসা নির্মাণ হবে রে আল্লাহ, যে মাদ্রাসাতে কোরআন হাদিস কাল আল্লাহ কাল আর রাসূলের তালিম হবে। জান্নাতের ভয়, জান্নাতের লালত, জাহান্নামের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ক্ষমতা শেখানো হবে। আল্লাহ সেই মাদ্রাসায় আজকে দান করেছে কিসের জন্য? মানে কবরে যেন পাস হতে পারি। কবরের জোগাড় সাদাকা, সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে নাও। রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গাফার, দয়া করে দিও মালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারী দান কবুল করো হে পাক রব্বানা। মাশাআল্লাহ, ভালো আছেন? সুবহানাল্লাহ। নামটি ভুলে গেছি। মোহাম্মদ জালালউদ্দিন লাওয়াকুন না? লাওয়াকুন শুনেন না? হার পুরানা পার্টি। বাবজি আর এখানটা দেবে নিজস্ব লোক এই মাদ্রাসার বুনিয়াদে থাকবে। আওয়াজ বিলকুল সাথ নেই দে রही है। মাদ্রাসার অ্যাকাউন্টে প্রথম অ্যাকাউন্ট হিসেবে থাকবে ইনশাআল্লাহ। এটা জারি হয়ে যাবে। কহে দেন দেন এখানটা জোড়া লাগান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। জালালউদ্দিন সাহেব খুব অপেক্ষাতে বসে আছেন। আল্লাহ হয়ে গেছে, হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, লাওয়াকুন থেকে তোমার বান্দা এখানেতে ছিল, পরিবারে 1000 টাকা সেই দিয়ে গেল। আল্লাহ বাবা বাবা বলে মনে পড়ে গেল রে মাবুদ, আলেমের কাছে দোয়া লিব মনে করে। আল্লাহ গুনাহগার আজকে তোমার দরবারে হাত পেরেছি। মাবুদ মাওলা, তোমার মাদ্রাসা, তোমার নবীর মাদ্রাসা চালাবো মনে করে ওই বাবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হাদিস পড়েছিলাম, আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান নেক সন্তান দোয়া করবে, কিন্তু দোয়া করার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ গো, যে মাদ্রাসা সাদাকাতিন জারিয়াতিন মরে যাবে কিন্তু নেকি পাবে, কিন্তু তার ভিতরে আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু মনে করে নেক সন্তানের দান তুমি কবুলে মঞ্জুর করো। বাবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন সুম্মা আমিন। কি নামটা হলো? এই গ্রামেরই 1000 টাকা লুবো মাদ্রাসা শুরু। आप लोग सभी हजरात अंदर में आके बैठे, ये मत सोचिए कि अभी जलसा खत्म हो गया। एक मुकर्रिर हमारे यहाँ आए हुए हैं जो बहुत अच्छे मुकर्रिर हैं और जो झारखंड से तशरीफ लाए हैं। आप लोग उनको भी सुन के जाइएगा। जरा शांति से बैठे अंदर में आके। সবাই বসবে। চলে এসেন না জি ভাই, একটু চলে এসে জায়গা খুব ঘোরা হলো রে ভাই। এই ঘুরতি থাকবে আর ঘুরতি ঘুরতি কখন যাচ্ছে না बटन टिप दिवे। सुभान अल्लाह व बिहम्दिही। रब को मना लीजिए, बड़े बड़े आए और चला गया, बहुत आया। यही फिरौन के बारे में मैं जिक्र कर रहा था। जे फिरौन तेल गड़गड़ गड़गड़ कर फुटिए দিয়েছে, कुछ याके डालबो তোকে ওই তেলে ডালবো, তুই হাকে খোদা মানিস না? বলে না মানবো না, তেল গরমা চাই কিছুই গরমা। সুবহানাল্লাহ। জাদুল খতিবে কেমন সুন্দর করে আলেম ওলামারা পড়ছে এই ঘটনাটা। ভাইজান আমার, সেই আল্লাহর রাসূলকে হযরত জিবরিল ঘটনাটা শুনাইছেন। রাসূল গো আমার শুনেন, সেই মহিলাকে সামনে করে দাঁড় করিয়ে দিয়েছেন। কি নাম হলো ভাই? আবু তালেব। আরাখানটা দিবে না? দাও না। কোনটা কোনটা খরচ করে দিছো যে? হ্যাঁ করো না খরচ? মেলা জায়গাতে করছো, তো এমন জায়গাতে খরচ করো যেটা কাজে লাগবে। দাও না, ভরো হাত পকেটে, ইনশাল্লাহ হবে। ভরো না, যাই বার হবে দাও, আর কিছু লিখিয়ে দাও। আবু তালেব সাহেব, এটা মাদ্রাসা কিনি বনেনি, কিন্তু বনার লেগেন সুবহানাল্লাহ 1000 টাকা লিখে লাও। ও এক বড় সিমেন্ট লিখে দাও। শুনে না, 2 বার সিমেন্ট করো, তাহলে 500 হয়ে যাবে। ও 2 বার জোড়া লাগাও, 2 বার আলহামদুলিল্লাহ কহ তো। মূলবীর কথা শুনবে না জি? এই লেখা দাও, দেখো দেখা যাক। মাশাআল্লাহ, দেখো 2 বার লেখা দাও।
আবু তালেব বান্দা তোরা এখানে আসিয়া পরিমাণে 500 দুবারা সিমেন্ট দিল প্রকাশী। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এগুলো সব রেজাকার হাজরাত আগে কি দিয়ে দিয়েছেন না আখতার মৌলানাকে রাজি করবেলেন 700 টাকা লেসছেন? কি করছেন? দেয়নি, ফার্স্ট বার দিয়েছেন। 7000 টাকা লাগবে। পারবেন না? কহেন কট্টি 1000 লেখেন। সিমেন্ট কট্টি সিমেন্ট লাই কিছু পারবেন না। আনাজ গালা কিছু 1000 টাকা লেখেন। নামটা কি হলো? মোহাম্মদ শহীদুর সাফি। 1700 টাকা আর 300 টাকা কেনা বাকি থাকবে। জি লিখে দাও, দিয়ে দাও, এদিকে পুরিয়ে দাও, 2000 টাকা হয়ে যাবে। কহেন আলহামদুলিল্লাহ। লেখা দাও জি, লেখা দাও। 700 টাকা দিয়েছে আর 300 টাকা বা 1300 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রাব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। দেখো দেখো মাওলা তোর বান্দার তামাশা, তোমার বান্দা তোমার কোরআনের সঙ্গে রাখে ভালোবাসা। সাফিউর বান্দা তোর এখানেতে ছিল পরিমাণে 2000 সেই দিয়া গেল। যে আসাতে যে নিয়াতে করে আছে দান, ইহো দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাতার। কবুল করে দিগো মাওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে মোহাম্মদ জাকির একটা গিলাস একটা থালি দিয়েছে মাবুদ আর 500 টাকা। এটাই এটাই সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে গো আল্লাহ। সঙ্গে সঙ্গে 2টি কাঁসার জিনিস। আর একটা দিবেন নাকি বাবজি? ওই লাইন খাড়ি আছেন না, দুয়াটি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কইছে কাঁসা দিনু দুয়া দুধ বেগে করে নিয়ে যাব। এটা ঝোলা না ব্যাগ জি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আল্লাহ তোমার বান্দা ব্যাগের ভিতরে করে 2টি কাঁসার জিনিস নিয়ে এসেছে। মাবুদ মাওলা, যে কাঁসা অনেকদিন বাড়িতে ছিল রে মাবুদ, আজকে এমন ঘরে লাগাবে যে ঘর সারা জীবনের মতন কাজে লাগবে। আল্লাহ সেই ঘরের তুমি सहारा बनिया दाओ। जिन लोगों को महिला पंडाल में कलेक्शन का जिम्मेदारी दिया गया है, चादर लेके महिला पंडाल में पहुंच जाए, चादर लेके महिला पंडाल में पहुंच जाए। बोले तो कचे कोरिया रखना दान खरीद दान कबूल करो हे रब्बना रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। आमीन सुम्मा आमीन। जी मशकूर अली मोहम्मद अशफाक साहब लश्कर हमको जी एम दिया और आधा करनी शो दिया मशकूर करे से भाई। तो যাই হোক लश्कर अली साहब, मोहम्मद अशफाक, मोहम्मद शरीफुल, मौलाना अब्दुल मालिक, सॉरी मौलाना अब्दुल मालिक साहब, इन तमाम हजरात से मेरी अदब से गुजारिश है एक बार मुलाकात करके जाएं। इंशाल्लाह आप लोग का दान अभी बाकी है, पेंडिंग है, अब मेरे हाथों करके जाइए। की नाम हलो? জাকির হোসেন সাহেব। 1000 টাকা এন্ডা 1000 এলো কুछ 1000 বন্ধ হয়ে গেছে, দে দেন না? কহে দেন, কহেন 500 আর দিয়ে দেবে। জাকির সাহেবের 500 টাকা লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কিছু আনাজ টানাজ লেখাইলেন, কিছু দেবেন না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রাব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। জাকির বান্দা তোরে এখানেতে ছিল পরিবারে 5000 টাকা সেই দিয়া গেল। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, ইহো দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাতার। কবুল করে দিগো মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায় আছেন সাই। এই যে দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি। তুমি খাওয়াইলে আমরা খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই। এই যে দুনিয়া সুবহানাল্লাহ। জি আব্দুল মালিক সাহেব 3000 টাকা নগদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3000 টাকা নগদ।